এই লোকটা ডক্টর ইউনূসের থেকেও বড় খেলোয়াড় হবে মনে হয়। দেশ যদি কোনোদিন আমূলে বদলে যায়, তোমরা ইউনূসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলবে না। বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতটা শক্ত খেলোয়াড় তার টের পাবে মাত্র 6 মাস পরে। এই ছেলেটা ওয়েস্টার্নের আরামায়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য নয়, দেশ বদলে দেওয়ার জন্য। তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দিও প্লিজ। ইতিমধ্যেই সে স্টার্লিং নিয়ে এসেছে, নাসার সঙ্গে চুক্তিতে চলে গিয়েছে, বিনিয়োগ হিসেবে বাইরের একটি ব্যাংকের সাথে চুক্তি করেছে। এই বছর $100 কোটি বাংলাদেশ বিনিয়োগ করবে। 5টি বিশালাকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে। রিভার ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 4টা আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চলছে। ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে। ইতিমধ্যেই 10টি বৃহত্তর ইকোনমিক জোন তৈরি করেছে। মাত্র কয়েকদিনে এগুলো করেছে সে। যদি সে 365 দিন কাজ করার সুযোগ পায়, চিন্তা করেছেন কই যাবে তার উদ্যোগগুলো? তার লক্ষ্য $100 বিলিয়ন বিনিয়োগ নিয়ে আসা এই দেশে, যা দেশের 3 কোটি মানুষের জীবন পরিবর্তন করতে পারবে। কম হলেও 1 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। পরবর্তী সরকার যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে, এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে 3 বছর ইনশাআল্লাহ। জানা যায় আশিকের জন্ম বাংলাদেশের চাঁদপুরে, তবে তার বাবার চাকরি পোস্টিংয়ের কারণে শৈশব কেটেছে যশোরে। তিনি শিক্ষাজীবন শুরু করেছেন সিলেট ক্যাডেট কলেজে, পরে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপরে তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। পাশাপাশি তিনি একজন চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট CFA হিসেবেও স্বীকৃত। তার পেশাগত জীবন শুরু করেন 2007 সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে। এর আগে 2006 সালের আগস্টে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং 2011 সালের মার্চ পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি ও ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন। বাংলাদেশে তিনি দ্য বেঞ্চ নামে দেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন। 2012 সালের অক্টোবরে তিনি লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফাইন্যান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন। তিনি নাবিলাকে বিয়ে করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় IBA থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তাদের একটি ছেলে এবং একটি মেয়েও রয়েছে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।